আচ্ছা, আপনাকে কি সেই গ্রামের বাড়ির ডোল, গুলা, জাপান এগুলোর কথা মনে আছে? তারপরে মুড়া, তারপরে আউড়ি, ওই যাতে ধান রাখতে হইতো। ধান যখন উঠতো তখন এইগুলো পরিষ্কার করে আবার এতে করে ধান রাখতে হইতো, কত ব্যস্ততা বাড়িয়ে যেত, মনে আছে এইগুলো? তারপরে ধান নাড়িয়ে দিলি ধান গোটো করার জন্যই ওই যে ধান টানিয়ে আনতে হইতো, যাই দিয়ে গোটো করতে হইতো, ওটা কী কইতো কন্দি, মনে পড়েছে? ওর নাম আছে সাবডা। ওটা দেখতে খানিকটি ইংরাজি ডির মতো ছিল। ওর সাথে একখান লগা, তাই হচ্ছে আতল হিসেবে মাথায় মাঝখানের দিকে উপরে ফুটো করে, তাই ওইটা আতল হিসেবে ব্যবহার করা হতো, ওই দিয়ে টানিয়ে নিয়ে আসা হইতো সেই সাপটা। তারপর ধান বিজেনের জন্য নাদা, নাদার আবার উপরে গলার দিকে দড়ি বাঁধতে নেওয়া লাগতো। তা আবার মাটিতে পুঁতে নিতে হইতো নাদা, যাতে বাইঙে ছড়ায় না যায়। কত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। তারপরে কুলা হাড়া। আর একটা জিনিসের কথা কিন্তু খুব মনে পড়তে দেন দি, মনে আছে কি না, জালিওই। ওই যে গুড় বীজ মারার জন্য যেটা ব্যবহার করে হয়তো জালিওই, গুড় জ্বালাইয়ে ওই জালিওর মধ্যে ডালিয়ে বীজ মারতে হইতো, বীজ মারিয়ে পাটালি হইতো, গুড়ির দানা ফেলাতে গেলে এটা করতে হইতো। তবে বীজ মারতে হইতো কী দিয়ে কন্দে, সেইটার নাম কি, বীজ মারা কাঠি যা বানানো হইতো কিন্তু এই খাজুরের বাল্লি দিয়ে, খাজুরের ডাঁটা দিয়ে সুন্দর করে, তাই দিয়ে বীজ মারলে তাড়াতাড়ি বীজ পড়ে যেত, মনে আছে তাই না? আর গ্রামের বাড়ি তখন তো ডেই ছিল না, এরম কোনো বাড়ি নেই। আর ডেইর কয়টা জিনিসপত্রের নামও কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়তেছে। ডেকি সিয়া, লোট, গুলো, কোনো কোনো কিন্তু ওই ডেকির সিয়ার মাথায় গুলো পরানো হইতো, মনে আছে সে কথা? তারপরে ওই চাঙারি, চালন, এগুলো কিন্তু ধান উঠলে এগুলোর খুব গুরুত্ব বাড়িয়ে যেত। তখন কিন্তু গরুর গোয়ালি সাজাল দিতে হইতো, সন্ধ্যের সময় হলেই ধোঁয়া বানানোর জন্য সাজাল দিতে হইতো। ওই পুরনো ঝাঁটিয়েলা, পুরনো আছে ওই কী বলে ওরে, নাড়া পল, এইগুলো এক জায়গায় করি তাই ধরাই দিতে হইতো, ধোঁয়া হইতো, তাতে মশা আসতো না, গরুর আর মশায় কামড়াতে পারতো না। এখন তো অনেকেই দেয় যে গরুর গোয়ালি মশুরি টাঙায়, তারপরে ওই কেউ কেউ আবার কয়েল দেয়, তখন তো এরম ছিল না। তারপরে ওই যে আর একটা কথা কিন্তু মনে পড়ে গেল, বাড় পুড়া দেওয়ার কথা মনে আছে? যেদিনকে গাছ কাটতো সকালের দিকে ওই বাড়গুলো আগে পরিষ্কার করতে হইতো ধুইয়ে, ও ধুতি হইতো আছে ওই ফ্যাতরা দিয়ে অথবা নুড়ো টুড়ো দিয়ে সুন্দর করে ধুইয়ে, তাই উবুর দিয়ে ধুতি হইতো। যখন আছে জল জড়িয়ে যাইতো তারপরে ওইগুলো নিয়ে সাজাইয়ে লম্বা করে সাজাতে হইতো, ওই দিয়ে তারপরে আছে 3 সারি বাড়ও দিয়া যাইতো, দিয়ে দুই পাশে ওই ওই যে আপনার কী বলে পল বিছেলি এইগুলো, তারপরে বাঁশের পাতা এগুলো কুড়িয়ে নিয়ে লাইন দিয়ে লম্বা করে সাজাইয়ে, তাই ওই বাড়িতে উনুনিতে কিন্তু ওই আগুন আনিয়ে তাই ওর পর দিতে হইতো। এখনকার মতো কিন্তু গ্যাস লাইট, ম্যাচ এইগুলো কিন্তু এত সচরাচর তখন ছিল না প্রত্যেক বাড়ি। তখন আমাকে মা চাষিরা কী করতো, এ বাড়ি ও বাড়ি যে রান্না শুরু করে যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু টেমি ধরায় নিয়ে আসতো, আইনি তাই দিয়ে তাই উনুনে জাল ধরাইতো। আর ওই উনুনিতে ছাই কাটিয়ে আইনি এই সাজালের মুখে দিতি, দিলি আস্তে আস্তে করে ধরে যেত, ফু দিতে হইতো, দিলি আস্তে আস্তে ধরে যেত। হ্যাঁ, আর এই পুরাণ দেওয়ার পরে বাড়ের কালার হইতো কি ওরে কায়দার, মুখ টুকগুলো চকচক করতো। আর এই বাড়ের রস না খালি পরাণ জুড়িত না, মনে পড়তে সব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর একদিন আরও কিছু কব। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এইটা শুনতে লাগেন, আবারও কবানে, ভালো থাকবেন সবগুলি।